তো সূরা ফাতিহাটা আমাদের সবসময় মনে রাখতে হবে, মনের মধ্যে নিতে হবে এটাকে। কারণ হচ্ছে আমরা এভরি নামাজে আমরা পড়ছি, এভরি নামাজে আমরা সূরা ফাতিহা পড়ছি। সূরা ফাতিহাটা আসলে আল্লাহর সাথে আমাদের কথোপকথন, আল্লাহর সাথে একটা আমরা প্রেয়ার, আল্লাহকে একটা জিনিস বলতেছি সূরা ফাতিহায়। আল্লাহকে বলতেছি, কথাটা কাকে বলতেছি? সূরা ফাতিহার কথাগুলো আল্লাহকে বলতেছি। এখন আমরা যদি কথাটা না বুঝি তাহলে তো এটার ভ্যালু খুবই কম। এখন আমি তোমাদের একটা কথা বলতেছি, আমি জানি না এটা কি বলতেছি, এটার ভ্যালু, এটার ওয়েট নাই তখন। আচ্ছা, সূরা ফাতিহার মানে এখন আয়শা কারিম, তুমি বলো, না দেখে বলবা, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো। আয়শা কারিম, তোমার কথা শুনি না আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব প্রশংসা আম, ক্রিয়েটর জন্য। না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানে, রব্বিল আলামিন কি জিনিস লাস্ট ক্লাসে অনেকক্ষণ পড়াইলাম, এই ক্লাসের নোটেও দিয়েছি, তুমি দাঁড়াও দেখাচ্ছি আবার। এটা তো আন্দাজে বললে হবে না, আয়শা, খেয়াল করতে হবে, হ্যাঁ নেক্সট টাইম। আমি তোমার দেখাচ্ছি, একটু হোল্ড করো, স্ক্রিন শেয়ার করে। এই যে দেখাচ্ছি এখন। আচ্ছা, আচ্ছা, তোমাদের ওই যে দেখে লাস্ট ক্লাসে দেখালাম যে ইউনিভার্স আসলে কি, কত রকম ইউনিভার্স আছে মনে আছে? এই এটা কোথায় গেল? হুম। ইউনিভার্স কি জানো? বলো তো ইউনিভার্সটা কি? ইউনিভার্স কি বলো? বন্ধু একটা পাক। যে কোনো একজন বললে হবে। ইউনিভার্স, হোয়াট ইজ ইউনিভার্স? আহ আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। হুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। এখনো আসে নাই। কোনো আসে নাই? আচ্ছা, আসবে এখন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, দেখো, ওকে জানাবো, আমি লিখি। হিউম্যান বডি, is a world, is a world of many things. আহ, এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছো? নামিদা না তুমি? ভালো আছি। হ্যাঁ, আমি ইতালি থেকে। মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো জানো তুমি? ক্লাস ওয়ানে? ফাইভে। না। ফাইভে। তুমি কি আজকে ফার্স্ট ক্লাস করছো? হ্যাঁ। জি। আচ্ছা, ভেরি গুড। আজকে তোমার এই জন্য আমি একটু কনফিউজ হয়েছি। আমার নাম রাফিউল ইসলাম হৃদয়, ঢাকা থেকে তোমাদের ক্লাস নিচ্ছি।
আজকে আমি পড়াবো তোমাদের উম মেয়েরাজের ঘটনাটার ব্যাপারে। আর এখন যারা লাস্ট ক্লাস করেছিল তাদের সূরা ফাতিহার মানেটা আমি শিখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। সেটা একটু ওদের আবার একটু রিভাইজ করাচ্ছি, তুমিও খেয়াল করতে পারো। ওকে। আর আজকে আজকে আসমাউল হোসনাটাও আমরা শিখবো। আসমাউল হোসনা কি জিনিস কেউ বলতে পারবা? আসমাউল হোসনা কি বলতে পারবা কেউ? আল্লাহর নাম সমূহ। হ্যাঁ, আয়শা মামুন, আসমাউল হোসনা কি? আসমা, আসমা নামে অনেক আন্টি আছে না তোমার পরিচিত? আসমা আন্টি, বলো আমার শুনেছো? আছে, বলো আমার হ্যাঁ, আছে, কথা বলো। ওই বুঝির আসমা নামে তোমার কোনো আন্টি আছে? বলো। হ্যাঁ আশা জি এই না, এটা কোথা থেকে আসছে? আসমা মানে হচ্ছে একটা অ্যারাবিক টার্ম, হ্যাঁ। আসমাউল হোসনা, হোসনা মানে, হোসনা নামে কেউ আছে? হোসনা মানে সুন্দর, অনেকের নাম থাকে হোসনা। নামিরা কি তুমি ইংলিশ লেটার বুঝতে পারো? ইংলিশ লেটার বুঝো? জি আসমা মানে নেমস, আর হোসনা মানে বিউটিফুল, হ্যাঁ। বিউটিফুল মানে, হোসনা মানে সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম আছে, যেমন আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আল সালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার। এই নামগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। শুনেছো এর আগে কখনো? হুম এরকম টোটাল 99 নেমস, সেগুলাকে আসমাউল হোসনা বলে একসাথে। 99 নেমস, ঠিক আছে। ওটা বলবা, ওকে? হুম, ওকে। জি ইয়েস, 99 নেমস। আচ্ছা নামিরা, তোমার যে আইডি, হোয়াটসঅ্যাপ আইডি, সেখান থেকে তোমার আম্মুকে একটু আমাকে নক দিতে বললো, ঠিক আছে? আজকে ক্লাস শেষে, ওকে, হুম ইনশাআল্লাহ। ওকে। আমার মতো করে আচ্ছা দেখো, সবাই খেয়াল করো। তোমরা কি জানো যে আমাদের এই বডির মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে? ছোট ছোট দেখতে পারি না, কিন্তু লাখ লাখ কোটি কোটি। এরা দে আর মেনি ইন নাম্বারস। ডু ইউ নো দ্যাট ব্যাকটেরিয়া in our belly, in our stomach? We know what's bacteria. Do you know what's a bacteria? জি There are two types of bacteria. One is good bacteria, which is good for our health, and there is another which is our enemy. When a food is rotten, when a food is rotten, একটা খাবার যখন নষ্ট হয়ে যায়, how it is rotten? There are some bacteria who are responsible. মানে কিছু ব্যাকটেরিয়া আছে যারা পচায় ফেলে, খাবারটা নষ্ট করে ফেলে। এরা হচ্ছে ভালো না, এরা ব্যাড ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অ্যাটাক করলে আমরা তখন একটা মেডিসিন নিই, ঠিক না? মেডিসিন নিই না আমরা? জি মেডিসিন নিলে, আমরা মেডিসিন খেলে সুস্থ থাকতে পারি আল্লাহর রহমতে। আর কিছু ব্যাকটেরিয়া আছে যারা গুড ব্যাকটেরিয়া, যেমন এই ডু ইউ নো হোয়াটস এ দই মানে কার্ড, মিল্ক। we take milk and we হ্যাঁ can হ্যাঁ turn it হুম into হুম curd. Yogurt. Do you know হ্যাঁ what's a yogurt? There are জি some good there are some good bacteria who turn the milk into yogurt. They are also bacteria, but we cannot see them. They are our friends, হ্যাঁ। তোমার পেটের মধ্যে অনেক ব্যাকটেরিয়া, লাখ লাখ ব্যাকটেরিয়া আছে। আমরা যদি স্যাভলন বা হারপিক খেয়ে ফেলি, ডু ইউ নো হোয়াট স্যাভলন? অ্যান্টিসেপটিক লিকুইড। ইন বাংলাদেশ ইটস কল, ইটস এ ব্র্যান্ড নেম স্যাভলন। অ্যান্টিসেপটিক, এটা খেয়ে ফেললে ওই ব্যাকটেরিয়া গুলো মারা গেলে আমরাও মারা যাব। এই জন্য ব্যাকটেরিয়া, কিছু বডি, আমাদের বডিতে কিছু ব্যাকটেরিয়া আছে, দে আর গুড ব্যাকটেরিয়া। আয়শা মামুন, তুমি কি বুঝতে পারছো? তোমার ক্যামেরাটা অন রাখলে ভালো হয়, তুমি ক্লাসে মনোযোগ দিচ্ছ কিনা আমি দেখতে পারবো। আয়শা পারছি মামুন, তুমি কি, আর ইউ গেটিং মাই পয়েন্টস? আর ইউ গেটিং মাই Yes, পয়েন্টস? yes. এই ব্যাকটেরিয়া কি চোখে দেখা যায়? না দেখা যায় না, বাট দে এক্সিস্ট। তারা আসলে আছে আমাদের বডির মধ্যে। এরকম অনেক ছোট ছোট এরকম মাইক্রো অর্গানিজম আছে, ছোট ছোট পোকার মতো, পোকা বলা যায় এগুলারে। তাই এই যে আমাদের বডি পুরো একটা ওয়ার্ল্ডের মতো, বডির মধ্যে অনেক অর্গানস আছে, সিস্টেম আছে, হ্যাঁ। খাবার কিভাবে আমরা খাবার খাওয়ার পরে একটা প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে আমরা শক্তি পাই, হ্যাঁ।
এটা মেশিন, আমাদের বডি একটা মেশিনের মতো ফাংশন করে। এটা কারের মধ্যে ফিউয়েল দিলে যখন যেরকম গাড়িটা চলে না, চলে কিভাবে, ওই ফিউয়েল থেকে সে পাওয়ার নেয় মেশিন ইঞ্জিনের মাধ্যমে। আমাদের বডির মধ্যে আমরা খাবার খাইলে একটা ইঞ্জিনের মতো প্রসেস আছে, যেটার মাধ্যমে খাবার থেকে আমরা শক্তি পাই। কিছু কিছু লোক আছে খাবার খাইলেও শক্তি পায় না, তাদের বডি যে ডিজিজ আছে, তারা অসুস্থ, এই জন্য তাদের ইঞ্জিনটা ঠিক মতো কাজ করে না। তো এই যে আমাদের বডি একটা ওয়ার্ল্ড, বডির মধ্যে অনেক ছোট ছোট অনেক কিছু আছে, ঠিক না? আবার তুমি দেখো, তুমি যে এলাকার মধ্যে থাকো, যে এলাকার মধ্যে থাকো, ওই মাটির নিচে ছোট ছোট পিঁপড়া থাকে না? The place you are living, there are small insects living around the Mars, around the Earth. মাটির নিচে গাছের মধ্যে ছোট ছোট পোকা থাকে। এই তোমার এলাকার মধ্যে এরকম একটা সিস্টেম আছে যেখানে পোকা, পাখি, যেটা ছোট ছোট সাইজের, এদের নিয়ে একটা ওয়ার্ল্ডের মতো, মিনি ওয়ার্ল্ড, মিনি ওয়ার্ল্ড। হ্যাভ ইউ এভার সিন এ স্মল ওয়ার্ল্ড? কার্টুনে দেখেছো না, ছোট ওয়ার্ল্ড থাকে, ছোট ছোট মানুষ। তো আমাদের বডির মধ্যে এরকম একটা ওয়ার্ল্ডের মতো, কারণ এর মধ্যে অনেক ছোট ছোট জিনিসপত্র আছে যেটা হয়তো চোখে দেখা যায় না, বাট দে এক্সিস্ট, তারা আছে। তা আল্লাহ হচ্ছে এই সব ওয়ার্ল্ডের মালিক। তোমার মধ্যে একটা ওয়ার্ল্ড আছে, আমার মধ্যে একটা ওয়ার্ল্ড আছে, আয়েশার মধ্যে একটা ওয়ার্ল্ড আছে। হ্যাঁ, এই ওয়ার্ল্ডটা একটু বড় ওয়ার্ল্ড কোনটা? এই আর্থ, যে পৃথিবীতে আমরা থাকি, এটা একটু বড় বড় সাইজের ওয়ার্ল্ড। এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে, কান্ট্রি আছে। এটা একটু বড় সাইজের ওয়ার্ল্ড, হ্যাঁ, বিগ ওয়ার্ল্ডস। এটা লিখি আমি। শব্দের অর্থ লাগে বলতে There are some কি ব্যবহার এত খারাপ আমার ভাইয়া big worlds, LD, like কি Earth, other planets, solar system. এগুলো হচ্ছে বিগ ওয়ার্ল্ড। সোলার সিস্টেম কি বলতে পারো নামিরা, তুমি জানো? হোয়াটস এ সোলার সিস্টেম? প্লিজ টেল মি। নামিরা বলবে, নামিরা বলো। যেখানে কেমনে বলে? নো প্রবলেম, ডোন্ট ফিল শাই, ডোন্ট ওয়ারি। যেটাই পারো বলো, ভুল হইলে আমি ঠিক করে দেবো। ইটস ওকে। ডু ইউ নো হোয়াটস এ সোলার সিস্টেম? আমি জানি কিন্তু বলতে পারি না। ওকে, নো প্রবলেম, ক্যান ইউ টেল মি ইন ইংলিশ? উম, বাট ওকে, নো প্রবলেম। সোলার সিস্টেম হচ্ছে solar system is a world where in the center there is the sun, right? And and there are other planets around it, like Mars, Moon, Mercury, our world, our planet, Saturn is a planet, right? The solar system, এটা হচ্ছে সোলার সিস্টেম। এই যে যত ওয়ার্ল্ড আছে, এর চেয়ে আরো বড় ওয়ার্ল্ড আছে না? দূরে তারা দেখি না? ইন দ্য ভেরি লং ডিস্টেন্স ইন দ্য স্কাই উই ক্যান সি দ্য স্টার্স টুইঙ্কলিং ইন দ্য নাইট স্কাই, রাইট? রাতের আকাশে দূরে অনেক তারা দেখি না আমরা, অনেক দূরে। এগুলো কিন্তু এত ছোট না, অনেক বড় এগুলা, আমাদের সোলার সিস্টেমের চেয়েও অনেক বড়, জানো? এগুলো কিন্তু দূরে, তো এই জন্য এরকম ছোট দেখা যায়। দূর থেকে অনেক কিছুই ছোট দেখা যায়। প্লেনে যখন উঠবা, নিচের দিকে তাকাইলে, if we look at the bottom in the ground, if we look in the ground, we can see the tiny people, tiny building, everything looks tiny, very tiny, very small size. তাহলে এই যে আলহামদুলিল্লাহি, সব প্রশংসা লিল্লাহি মানে তার জন্য, রব্বিল আলামিন, সব জগতের যে মালিক। এই যে যতগুলো ওয়ার্ল্ড নিয়ে আমরা বলছি, আমি বললাম ঠিক না, কতগুলো ওয়ার্ল্ড আছে। ওয়ার্ল্ড অনেক, দেয়ার আর মেনি মেনি ইননিউমারাস ওয়ার্ল্ডস, দেয়ার আর many many worlds. And Allah is the Lord of all worlds. Allah is the Lord. Lord মানে কি? The owner, the king and the owner together, দুইটাই, কিং এবং ওনার। মানে সে এটার রাজত্ব করে, মাতব্বরিও করে, আবার সে এটার মালিকও।
Allah হ্যাঁ is the Lord and the owner of all worlds. তোমরা কি জানো যে আরেকটা ওয়ার্ল্ড আছে যেটা আমরা কখনোই দেখি না? উম, আসমান 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 আছে, আরেকটা জিনদের ওয়ার্ল্ড আছে, ও, জিনদের ওয়ার্ল্ড আছে, জিনদের ওয়ার্ল্ড, সূরা জিন কোরআনের মধ্যে বলছে। জিনিস কি আল্লাহ বলে সুবহানাহু ওয়া তাআলা জিনদের আমরা দেখতে জিনিস পারি না, বাট দে আর অলসো ক্রিয়েচার্স এন্ড দে আর অলসো worshipper of Allah subhanahu wa ta'ala. They ওদের also আল্লাহ worship Allah. Some of them who are ওদের good, আল্লাহ ইবাদত করে and but there are some also bad jinns. তো ওগুলো এই যে জিনদের জগৎ আছে না, জিনদের বাচ্চা কাচ্চা হয় না? বাচ্চা হয় হ্যাঁ অবশ্যই তাদেরও বাচ্চা হয়, জিনদের বাচ্চা হয়, জিনদের মধ্যে মহিলা আছে। ছোট ছোট বাচ্চাগুলো তাহলে তোমাদের পছন্দ করে তারপরে এই কারিন জিন বুঝো তোমাদের, তুমি প্রত্যেকের কাছে, আমার সাথে একটা কারিন জিন আছে, তোমার সাথে, নামিরার সাথে আছে, আয়শা মামুনের সাথে কারিন জিন, মানে লেখি এটা, এভরিওয়ান গট দেয়ার ওন জিনস উইথ দেম। দিদি আমাদের কারিন সাথে চলাফেরা করে, সব করা খেয়াল করে কেন বলবো দিদি জিন, এই যে লিখছি আমি কারিন জিন। কারিন জিন হচ্ছে মানুষকে খারাপ দিকে গাইড করার চেষ্টা করে, ঠিক আছে? এই জন্য সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই তিনটা সূরা পড়ে সকালবেলায় পড়ে চিন্তা খারাপ এই যে হাতের মধ্যে ফু দিয়ে এরকম সারা গায়ের মধ্যে মাসেও করতে হয়, তাহলে জিনরা ক্ষতি করতে পারে না, জিনরা মানুষের ক্ষতি করার ট্রাই করে। আমার একটা ছোট ভাই আছে, ও অসুস্থ হয়ে পড়লো, পরে ডাক্তার দেখাইলো, অনেক জায়গায় গেল, ডাক্তার কোনো ওর সমস্যা ধরতে পারে না, কারণ ডাক্তার কোনো টেস্ট করায়, অনেক টেস্ট করিয়েছিল, কিন্তু ডাক্তার কোনো প্রবলেম বলে যে আপনার ইউ আর এভরিথিং ওকে, বাট ওর সমস্যা হচ্ছে পরে ধরা পড়ছে ওর জিনের আসর করছিল, ব্ল্যাক ম্যাজিক করছিল। তো এইগুলার থেকে আমাদের কোরআনের যে সূরা সেগুলো পড়তে হবে, আমল করতে হবে, ঠিক আছে? কোরআনের মধ্যে মেডিসিন আছে, অনেক মেডিসিন আছে, সেটা আমি আরো বলবো আস্তে আস্তে। আমি এই যে সূরা ফাতিহার মানেটা তোমাদের কাছে জিজ্ঞেস করছিলাম, আয়েশা কারিম, সকল প্রশংসা আল্লাহর, এটা হবে না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সব প্রশংসা জগৎ সমূহের মালিকের। এই কথাই বলছিলাম জগৎ সমূহ, দা লর্ড অফ দ্য ইউনিভার্সেস, মানে যতগুলো ওয়ার্ল্ড আছে, এই যে ছোট ওয়ার্ল্ড, বড় ওয়ার্ল্ড, বললাম না, তোমার মধ্যেও একটা ওয়ার্ল্ড আছে, তোমার মধ্যে ব্যাকটেরিয়া আছে, তারপরে বিভিন্ন ছোট ছোট মাইক্রো অর্গানিজম আছে, কৃমি আছে, আমাদের বডির মধ্যে পেটে কৃমি থাকে জানো, ছোটখাটো ওয়ার্ম থাকে আমাদের বডির মধ্যে, ছোটখাটো সিস্ট, ওয়ার্ম, দেয়ার আর লট অফ থিংস লিভিং ইনসাইড আওয়ার বডি, বাট উই ডোন্ট নো দ্যাট, উই ডোন্ট ইভেন সি সামটাইম। এই জন্য 6 মান্থ পর পর কৃমির ওষুধ খেতে হয়। কৃমি তোমরা কি বলো এটারে ইংলিশে, কি বলে আমি ভুলে গেছি আসলে। কৃমি ইজ এ ওয়ার্ম, it looks a little bit white, it's like a string. Vermi, si chiama in italiano vermi. ওকে, তাহলে আচ্ছা, আয়শা মামুন, তোমাকে আমরা তোমাদের পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে সূরা ফাতিহার মানে, ফার্স্ট, প্রথম ভার্সের মানে আমি বলে দিলাম, দ্বিতীয় ভার্স কি, আর রহমানির রহিম মানে কি বলো? আর মানে দাঁড়াও দাঁড়ান তারা ইটস বলতে ওকে, হবে ইটস ওকে, কিছু। ইটস ওকে, বের করো। আর রহমান রাহিম italiano কেমনে বলে? তুমি বলো, ইটালিয়ান বলো, আমি বাংলা বলতেছি, তুমি বলো। Il compassionevole e il miracolioso. তুমি এটা বাংলাটা বলো। আমি তো জানি না বাংলা কেমনে বলে। তো তুমি না কালকে এগুলো লেখলা সব। তাহলে টিচারে বলো, আয়সারে জিজ্ঞেস করতে, তুমি এর মাঝখানে আরেকবার আয়শা 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 কারিম, তুমি বলো আর আর রহমানির রহমান রহিম। রাহিম মানে যে উম, যে যে মানুষ ওকে ইবাদত করে না তার তার কথাও শুনে, আর যে মানুষ ইবাদত করে উম, তার তার কথাও শুনে। আচ্ছা, মানে তুমি না চাইলে কাছাকাছি, সব দেয়। হ্যাঁ, ভেরি না গুড, চাইলে সব দেয়। ভেরি গুড। আমি আমি বলি একবার, মাশাআল্লাহ। নামিরা, তুমি জানতা এটার মিনিং, সূরা ফাতিহার মিনিং কি তোমার জানা আছে? আর রহমান মানে হচ্ছে আল্লাহ মানুষকে যে কাইন্ডনেস দেয়, দয়া করে, ব্লেসিং দেয়,
কিছু ব্লেসিং আছে সেটা সবার জন্য। এই গুড পারসন, ওয়েদার ইট বি এ গুড পারসন অর এ ব্যাড পারসন, এভরিবডি গেটস দিস। শুধু পার্সন না, অ্যানিমালস অ্যান্ড অল দ্য থিংস বিলংস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিভার্স, দে গেট দিস ব্লেসিংস। বাট আরেকটু ব্লেসিং আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ, আখিরাতে যারা জান্নাতে যাবে তাদের জন্য, অথবা আখিরাতে যারা পাবে, যারা ভালো কাজ করছে, আল্লাহকে ফলো করেছে, তারা হচ্ছে রহিম, আল্লাহ রাহিম, এই জন্য কিছু রহমত তারা স্পেশাল রহমত দিবে। এই জন্য আল্লাহর নাম হচ্ছে রহিম, মানে আল্লাহ ইজ দ্যাট হু প্রোভাইডস দ্যাট স্পেশাল ব্লেসিংস টু স্পেশাল পিপল, এই জন্য তার নাম হচ্ছে রাহিম। ঠিক আছে। আর আর রহমান, আল্লাহ হচ্ছে আর রহমান, মানে কেন, মানে হচ্ছে আল্লাহ ওই ব্লেসিং গুলা, কিছু ব্লেসিং আছে আল্লাহ দেয় সেটা সবার জন্য, যেমন অক্সিজেন সবাই পাচ্ছে, পানি, পানি এ, যে ধরো যে আল্লাহকে ফলো করে না, সে যদি মানে বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকে, আল্লাহ তাকে পানি দিচ্ছে। বাট এরকম হইতে পারতো যে সে পানি খাওয়ার সময় মানে খাইতে পারবে না, মানে অভক্তি, হাইড্রোফোবিয়া হয়ে গেল। হাইড্রোফোবিয়া, ডু ইউ নো হোয়াটস হাইড্রোফোবিয়া? ইটস এ ডিজিজ হুম। when if a dog bites someone, if a dog bites someone, he is infected with a disease which is called hydrophobia. এটা হইলে তুমি পানি খাইতে পারবে না, মানে এটা একটা ডিজিজ, মানে পানি খাইতে গেলেই তুমি খাইতে পারবে না, তুমি পাগল হয়ে যাবে পানি দেখলে। ইটস এ ডিজিজ। ওকে, inshallah later on you can discuss this with your family and they will inform it better. বাট আল্লাহ তো চাইলে এরকমও করতে পারতো, যারা আল্লাহকে ফলো করে না তারা, তাদের হাইড্রোফোবিয়া, তারা কোনো পানি খাইতে পারবে না, এটা করতে পারতো, কিন্তু করে না। আল্লাহ সবাইকে ব্লেসিং দিচ্ছে এবং আল্লাহ চান্স দিচ্ছে যে তুমি আজকে আমার ফলো করছো না, ঠিক আছে, আমি দেখি কালকে পর্যন্ত তুমি আমাকে ফলো করো কিনা, সুযোগ দিচ্ছে, ঠিক না? এই জন্য আর রহমান, মানে সবাইকে সে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইয়ের জন্য মার্সি আছে, আর রহমান। তাহলে প্রথম দুইটা আয়াত আমরা শিখলাম, আর রহমান, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার মালিক ইয়াউমিদ্দিন, এটা বলতে পারবে কি? দেখি হাত তুলো তো, এটার মানে কি? আমি বলবো বলো। কিয়ামতের দিনের মালিক। মাশাআল্লাহ, ভেরি গুড। মালিক ইয়াউমিদ্দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যখন ইন্তেকাল করবো, আমাদের হাসরে যখন বিচার হবে সবকিছু, এই দিনটার মালিক হচ্ছে আল্লাহ। এখন দেখো, এইবার খেয়াল করো, দেখো তুমি এখানে বসে তুমি যদি নামাজ না পড়ো, সাথে সাথে কি আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছে? না। কন্ট্রোল করতেছে? কন্ট্রোল করতেছে না। অথবা তুমি মিথ্যা কথা বললো, কি আল্লাহ তোমার কন্ট্রোল করতেছে? কেমন যেন মনে হচ্ছে তুমি এটা এই 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 দিনের মালিক, তুমি যা মন চায় করতেছো, ঠিক না? ঠিক না, হুম। এরকম ফিল হচ্ছে না? বাট যারা আল্লাহকে ফলো করে, যারা বুঝে, তারা ঠিকই আল্লাহকে ফলো করে চলে, কারণ খারাপ কাজ করে না। বাট এখন কি আমরা যে ওয়ার্ল্ডের মধ্যে আছি, উই আর লিভিং নাও ইন দিস দুনিয়া, উই ক্যান ডু হোয়াট এভার উই উইশ। ইটস লাইক দিস, উই আর দ্য মালিক অফ দিস ডেজ, ঠিক না? কিন্তু যখন আমাদের মওত হবে, আখিরাতে আমরা থাকবো, তখন ওই সবকিছু কন্ট্রোল হবে, আল্লাহ আমাদের কন্ট্রোল করবে। মানে ধরো আমরা তখন কোনো খারাপ কাজ করার সুযোগই পাবো না, আমরা খালি ইয়া নাফসি এরকম পড়তে থাকবো, ইয়া লাইতানি ইয়া লাইতানি, হ্যাঁ, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি এরকম পড়তে থাকবো। তো ওই দিনটা কন্ট্রোল করবে টোটালি আল্লাহ, একদম আল্লাহ কন্ট্রোল করবে। আমরা কোনো কিছু ফ্রি উইল, আমাদের কোনো ইচ্ছা মতো কাজ করার কোনো সুযোগই থাকবে না। বাট এখন আমাদের সুযোগ আছে। ওকে, নামিরা, ইউ আর গেটিং থিংস ফ্রম মাই ক্লাস, বুঝতে পারছো? শিওর? জি, হ্যাঁ। ওকে, ইফ ইউ হ্যাভ সাম কনফিউশন, কিছু বুঝতে না পারলে আমাকে বলবা কিন্তু। বা আমি চাচ্ছি যে তোমরা এগুলো বুঝতে পারো, কারণ এগুলো বুঝতে পারলেই তোমরা আসলে একজন ভালো মুসলিম হইতে পারবা, মানে একজন মুমিন হইতে পারবা, এগুলো যদি বুঝতে পারো ইনশাআল্লাহ। হ্যাঁ? আর যদি ক্লাসে আমি পড়াই গেলাম, বাট তোমরা জাস্ট মানে এ, শুনলা, বাট এটা বুঝতে পারলাম না, তখন আমি অনেক দুঃখ পাবো। এই জন্য কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবো, ওকে? আবার বললো যে স্যার এটা বুঝি নাই, আমাকে একটু আরেকবার বলেন। তাহলে আমরা কি হলো, মালিক ইয়াউমিদ্দিন মানে হচ্ছে ওই দিনটা যখন আমাদের বিচার হবে, ওই সবকিছু আল্লাহ কন্ট্রোল করবে ওই দিন। এখনো আল্লাহ কন্ট্রোল করতেছে, কিন্তু আমাদের একটু, এখনো আল্লাহ কন্ট্রোল করছে এভরিথিং, বাট আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে যে তুমি ভালো করতে পারো চাইলে, আবার খারাপও করতে পারো। তুমি চাইলে ভালো করতে পারো, তুমি চাইলে খারাপ করতে পারো, এই জন্য ফুল কন্ট্রোল করছে না।
কিছু কিছু দিকে আল্লাহ হ্যাজ প্রোভাইডেড আস দ্য স্কোপ টু চুজ সামথিং। তাহলে এরপর আয়াত কি? মালিক ইয়াউমিদ্দিনের পরের আয়াত কি বলো আমিরা? إياك إياك نعبد وإياك نستعين এর মানেটা ক্যান ইউ এক্সপ্লেইন ইট? ডু ইউ নো দ্য মিনিং? নম্বর উনো দাও। তুমি ইতালিয়ানে বলতে পারো, সমস্যা নেই। ক্যান ইউ সে ইট ইন ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ? ইয়াকা নাবুদু, ইয়াকা মানে আমরা শুধুমাত্র তোমার, নাবুদু মানে তোমার ইবাদত করি, তোমার ওয়ার্শিপ করি। ইয়াকা মানে শুধু তোমার, নাবুদু মানে ইবাদত করি, ওয়া মানে এবং, এন্ড, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং শুধু তোমার কাছে সাহায্য চাই, হেল্প চাই। ঠিক আছে? ইয়াকা মানে হচ্ছে তোমার কাছেই শুধু, তোমাকেই শুধু ইবাদত করি, ওয়ার্শিপ করি। ওয়া ইয়াকা, এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। এটা আমরা নামাজে এভরি 5 টাইমস উই সে দিস থিং, রাইট? সো এভরি টাইম when we say এটা এটা যখন আমরা বলবো, আমরা তখন ফিল করব যে আমাদের সামনে এক্সাম থাকলে বা কোনো একটা ডিফিকাল্টিস প্রবলেম থাকলে আমরা ওটা রিয়ালাইজ করব যে না, আমরা আল্লাহর কাছে হেল্প চাচ্ছি, ফিল করব নামাজের মধ্যে। ঠিক আছে? কোন একটা প্রবলেম হইতেই পারে, স্কুলের মধ্যে প্রবলেম, বাসার মধ্যে প্রবলেম, বাইরে প্রবলেম, কত প্রবলেম আছে আমাদের লাইফে। এই প্রবলেম গুলা চিন্তা করব আর আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো নামাজের মধ্যে, ফিল করব যে আমরা আল্লাহকে বলতেছি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রবলেম সলভ করে দিবে। ওকে, ইউ গট মাই পয়েন্টস? জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার মানে কি? আয়েশা, মামুন বলতে পারবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আহ, বলো, তুমি ইতালিয়ানে বলো। guidaci sulla retta via, হুম, guidaci sulla retta via. মানে এর মানে কি বলো তো? আহ, বলো, আমি বুঝে বলতেছি। আমাদের রাইট রাস্তা দেখা। হুম, গুড। আমরা আল্লাহকে বলছি যে আল্লাহ যাতে আমাদেরকে সঠিক। স্ট্রেইট সেই ওয়েটাই, সেই পথটা দেখায় যেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল। সিরাতাল মুস্তাকিম, আস সিরাতাল মুস্তাকিম, এই যে লিখি আমি, দেখো খেয়াল করো, আস ইংলিশে লিখে, হ্যাঁ, সিরাতাল মুস্তাকিম। আস সিরাতাল মুস্তাকিম মানে দ্য স্ট্রেট প্যাথ, স্ট্রেট প্যাথ। দ্য স্ট্রেট পাথ মানে স্ট্রেট দ্যাট, সেই পথটা, স্ট্রেট সেই পথ, সেই ওয়ে যেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল। এখন দেখো, মুসলিমদের মধ্যেই অনেক, এখন বর্তমানে মুসলিমদের মধ্যেই অনেক রকম ওয়ে হয়ে গেছে। কেউ লিবারেল, কেউ মডারেট, তারপরে কেউ শিয়া, হ্যাঁ, কেউ হচ্ছে দেওবন্দি, কেউ বিভিন্ন ওয়ে আছে। এখন তুমি আসলে কোন পথে যাবা এটা তো তুমি জানো না। তুমি যেটা ফলো করছো হয়তো তুমি ভাবছো এটা রাইট, কিন্তু আল্লাহ আসলে জানে যে কোনটা রাইট, এক্সাক্ট রাইট। এজন্য অবশ্যই এটা আমরা নামাজ যখন পড়বো তখন ফিল করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ সবচেয়ে যেটা স্ট্রেট, যেটা সবচেয়ে তোমার কাছে অ্যাকসেপ্টেবল, হুইচ ইউ লাইক মোস্ট, প্লিজ গাইড মি। তোমরা তো এখন অনেক ছোট, বাট তোমরা একটু বড় হইলে দেখবা যে কত রকম মানে আহ, রাস্তা আছে। কেউ বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কেউ বলে আহলুল কুরআন, কত রাস্তা। ওরা সবাই বলে যে আমরা মুসলিম, বাট এত ওয়ে, ইউ উইল বি কনফিউজড। এই জন্য এই যে এই দোয়াটা সবসময়, এটা কিন্তু একটা দোয়া, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা দোয়া না একটা, এটা কিন্তু একটা দোয়া। এর জন্য নামাজে যখন সূরা ফাতিহা পড়বা, এটা দোয়াটা পড়বা, মানে বলবা, এবং ইউ ট্রাই টু রিয়ালাইজ দিস, যে আল্লাহ যাতে তোমার সঠিক যে রাইট ওয়ে আছে সেখানে গাইড করে। সেখানে গাইড না করলে তুমি, ইউ উইল লুজ দ্য ওয়ে, ইউ উইল লস্ট, ইউ উইল গেট লস্ট। ঠিক না? And there are also many people in this world who believe they are doing good but they are not doing good. যে চুরি করে সেও ভাবে যে আমি তো আমার ফ্যামিলির জন্য চুরি করতেছি, আমি চুরি না করলে খাওয়াবো ফ্যামিলিতে।
এই বুঝ দেয় নিজেরে, কিন্তু ও তো একটা ভুল পথে আছে, ঠিক না? ভুল পথে আছে না? হুম আবার যে ধরো এ, এ, যে ধরো কোন একটা অসৎ উপায় মানে ডিসঅনেস্ট ওয়েতে টাকা আর্ন করে, সেও মনে করে যে এই টাকাটা আর্ন না করলে তো আমার ফ্যামিলির লোকরা খাইতে পারবে না, তারপর হচ্ছে আমার অসুস্থ, আমার মা অসুস্থ, আমি টাকা দিতে পারবো না। সে মনে করে এটা ঠিক আছে, বাট সে তো আসলে ঠিক নাই। তাইলে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, আমি যাতে রাইট ওয়েতে থাকতে পারি। কারণ ওই লোকগুলা কিন্তু পথ হারায় ফেলছে, তারা মনে করছে তারা রাইট, বাট দে আর নট রাইট। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি যাতে সবসময় রাইট ওয়েতে থাকতে পারি। এভরি টাইম 5 times উই প্রে অ্যান্ড উই মাস্ট ফিল, উই রিয়ালাইজ হোয়াট উই সে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রাইট ওয়েতে গাইড করবে। বাকি মানেগুলো পরে পড়বো, বাট আমি এখন একটা আহ, অন্য একটা স্টোরি বলবো। তোমাদের একটা ছবি দেখাই, দেখো তো এটা বুঝতে পারো কিনা তোমরা। এটার নোট তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ? একটু স্টাডি করো বাসায় নিজেরা নিজেরা সূরা ফাতিহার মিনিংটা। এটা তোমাদের মুখস্থ করতেই হবে, দ্যার ইজ নো আদার অপশন। ইনশাল্লাহ এটা করলে তোমরা তোমরা নামাজ পড়তে অনেক মজা পাবা। তোমরা নামাজ কি নিয়মিত পড়ছো বাসায়? হ্যাঁ মিস দেওয়া যাবে না নামাজ কখনোই। আর আল্লাহর সাথে কথা বলতে হবে বেশি বেশি। কোনো মন খারাপ হইলে আল্লাহরে বলতে, আল্লাহ আমার মন খারাপ, ইউ হেল্প মি। মন ভালো হইলে, আল্লাহ অনেক আই এম ফিলিং ভেরি হ্যাপি। তুমি মন ভালো হইলে বলতো, আল্লাহ তুমি শুধুমাত্র আমাকে এই মনটা ভালো করছো, তুমি একমাত্র আমার মনটা ভালো করছো। ভালো একটা খাবার সামনে আসলে সাথে সাথে দোয়া করতে, আল্লাহ আলহামদুলিল্লাহ, কত মানুষ পৃথিবীতে there are many people who don't have this good food. ইভেন সবচেয়ে ভালো হয় তুমি ভালো খাবার খাওয়ার পর নামাজ, মানে খাবারটা শেষ হয় 2 রাকাত নামাজ পড়ো, তাহলে আল্লাহ দেখবে না আমার বান্দা আসলে আমার উপর মানে এই থ্যাঙ্কফুল। হ্যাঁ, মেবি ইউ হ্যাভ লট অফ অ্যাসেটস, ইউ হ্যাভ গট এ গুড হাউস টু লিভ, বাট তুমি যদি ভালো একটা খাবার খেয়ে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাহলে দেখবে না ও এত ভালো অবস্থা থাকেও সে আমাকে স্মরণ করছে, আমাকে ভুলে নাই। আল্লাহর কাছে পছন্দ হবে। আল্লাহর কাছে আমরা যত প্রিয় হইতে পারবো, গুড রিলেশনশিপ রাখতে পারবো, আমরা তত হ্যাপি হইতে পারবো ইনশাআল্লাহ। এই ছবিটা দেখতে পাচ্ছো? দেখো, হ্যালো, এই ছবিটা দেখতে পাচ্ছো? দেখা যায় না। না ও আচ্ছা, আমার একটু স্ক্রিন শেয়ারের সমস্যা হচ্ছে। আমি আবার দেখাচ্ছি, হোল্ড অন। একটা ইন্টারেস্টিং ছবি আছে, ইনশাআল্লাহ দেখাবো। A ver, puedo poner. এবার দেখা যাবে আশা করি। দেখা যাচ্ছে? আসতেছে দেখা যাচ্ছে এবার? এখন Icon. কোন দেখা যাচ্ছে? তোমরা কি জানো এটা আসলে হ্যাঁ। কিসের ছবি? হ্যাঁ বলো, না কেন জানো কি দেখাইছে? আচ্ছা দেখাই। ও ইসলামের, হ্যাঁ Ah, এটা pues, দিছিল তো। এটা হচ্ছে নবীদের আগমনের এইগুলো প্রফেট তো আসলে একটা সেটা। প্রফেটদের একটা ম্যাপ, মানে প্রথম প্রফেট ছিলেন হচ্ছে তোমাদের বুঝাই আমি। প্রথম যে প্রফেট ছিলেন তিনি কে ছিলেন বলতে পারবো? আচ্ছা বলো তো, আয়েশা 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 মামুন, তুমি বলো। প্রথম প্রথম দ্য ফার্স্ট প্রফেট, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট? ডু ইউ নো দ্যাট? Adam. Adam alayhi wasallam. He was the Adam first him. Yes, he was the first human being and also the first prophet who actually knew Allah. আল্লাহকে সে চিনতো, আল্লাহকে সে চিনতো। বাট বাট পরে 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 অনেক মানুষ আল্লাহকে ভুলে গেছিল, বাট তিনি চিনতেন এবং তার ছেলেমেয়েরা আল্লাহকে চিনতেন। দে নিউ হু আল্লাহ, হু হু ওয়াজ আল্লাহ। আচ্ছা দেখো, তার এই যে গাছ, এই গাছের এই দেয়ার ইজ এ ট্রি এন্ড দেয়ার আর সাম ফ্রুটস। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ট্রি? ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ট্রি? জানি জানি আচ্ছা আমি বলতেছি, নামিরা তুমি পারবা? আমি জানি কিন্তু বলতে 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 পারি হবে? না আচ্ছা ঠিক আছে, আমি বোঝাচ্ছি, দেখো খেয়াল করো। আদম আলাইহিস সালাম
এবং হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতে ছিলেন তারা, তো সেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা কথা বলছিলেন যে এই তোমার একটা গাছ আছে ওই যে ওইখানে, ওইখান থেকে কখনো ফল খাওয়া না। এটা হচ্ছে আল্লাহ তাদের একটা রেস্ট্রিকশন দিয়েছিল, মানে আল্লাহ বলছে এটা তোমরা করবা না কখনো। বাট শয়তান কি করছে, শয়তান অনেকদিন ধরে তাদেরকে বুঝায় 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 এরপর এই ফলটা খাওয়াইছে, এবং ফলটা খাওয়ার সাথে সাথে তারা তাদেরকে আল্লাহ এই জান্নাত থেকে নামিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল, ঠিক না? জানো এটা? হ্যাঁ 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 জানি। হ্যাঁ ঠিক। হ্যাঁ এই জন্য আদম আলাহিসাল্লামকে বোঝানোর জন্য এই ছবিতে এখানে একটা ট্রি দিয়েছে। আদম আলাহিসাল্লাম হচ্ছে ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট কেম ইন দিস ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান বিং ইন দিস ওয়ার্ল্ড। এরপরে কোন নবী আসছিলেন? হ্যাঁ আয়েশা বলো। উম, আয়েশা নূহ আলাইহিস সালাম। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। কিন্তু আহ, আদম আলাইহিস সালামকে আহ, পৃথিবীতে পাঠাইছে আল্লাহ কেন? পানিশমেন্টের জন্য? অ্যাকচুয়ালি এই 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 যে জান্নাতের কথা বলেছে ওই জান্নাতটা মানে আহ, যেই জান্নাত আহ, যে জান্নাতে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি সেরকম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অন্যরকম একটা সুন্দর প্লেস বানিয়েছিলেন তাদের জন্য, ঠিক আছে? হুম। দ্যাট ওয়াজ কাইন্ড অফ জান্নাত। সো এই যে আল্লাহর কথা শুনে না, এই জন্য আদম আলাহিস সালামকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন। পানিশমেন্ট ছিল, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমাও করছিলেন। সে অনেকদিন ধরে আদম আলাহিস সালাম হি রিয়ালাইজ দ্যাট হি ডিড সামথিং রং, হি রিয়ালাইজ দ্যাট এন্ড মানে সে অনেক দিন ধরে দোয়া করেছিলেন। দোয়াটা হচ্ছে কোনটা বলতে পারবা, সেই দোয়াটা কোনটা? হুম, কে বলতে পারবা এই দোয়াটা কি, যে আদম আলাহিস সালাম যে দোয়া করে মানে আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন হুম। এই ভুলটা করার জন্য, যে তিনি ফলটা খেয়েছিলেন এই ভুলটা করার জন্য আল্লাহর কাছে এটা ক্ষমা চেয়েছিলেন। একটা দোয়া আছে, এই দোয়াটা কেউ বলতে পারবা? سورة استغفار সূরা ইস্তেগফার ভাই। استغفار ইস্তেগফার। হ্যাঁ এটা ঠিক বলছো তুমি, ইস্তেগফার মানে ঠিকই বলছো, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। ভেরি গুড, বাট এটা ইট ওয়াজ এ ডিফারেন্ট টাইপ অফ দোয়া, অলসো ডিফারেন্ট টাইপ অফ ইস্তেগফার। রব্বানা যালামনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। ওয়াতারহাম। এই যে এই দোয়াটা তোমরা জানো, নামাজের পরে পড়ি না আমরা? হুম, এই আচ্ছা, এই দোয়াটা পড়তে পড়তে তিনি আল্লাহর কাছে মাপ চাইলেন, একটা টাইমে আল্লাহ তাকে ক্ষমা করলেন। পরে পৃথিবীতে প্রথম মানুষ এবং মা হাওয়া তাদের বাচ্চা হইলো, তাদের বাচ্চা হইলো, হইতে 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 চাইনিজ জাপানিজ এই আমেরিকান সব হইতে হইতে এই পৃথিবীটা এখন মানুষে ভরে গেছে। একসময় তো দুইজন ছিল, অনলি দুইজন ছিল, তাদের থেকে কিন্তু এই এত মানুষ, কেউ আফ্রিকান, কেউ বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান, কত রকম মানুষ দেখতে, ঠিক না? বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষদেরকে এইভাবে বানিয়েছেন, ডিফারেন্ট ফেস উইথ ডিফারেন্ট ফেস, বিকজ আল্লাহ বলছে যাতে তোমরা একজন একজনের সাথে পরিচিত হইতে পারো বাট ডিসক্রিমিনেট না করো। সবার চেহারা যদি একই হইতো, সবার চেহারা যদি একই হইতো তাহলে তো আমরা ধোকা খেয়ে যেত, বুঝতে পারতাম না এটা কি আয়েশা কারিম না মামুন, দুইজন চেহারা এক। আয়েশা মামুনের সকালবেলা আয়েশা মামুন আমার থেকে টাকা নিয়ে গেল, বিকালবেলা আয়েশা কারিমরে দোলাম এই তুমি টাকা নিছো কেন দাও, তখন বলে তো আরে না আমি তো নি নাই। তাহলে সবার চেহারা এক হইলে সমস্যা ছিল, বাট আল্লাহ আমাদের ডিফারেন্ট ফেস বানিয়েছে যাতে আমরা বুঝতে পারি যে কে আয়েশা কে আয়েশা মামুন, ডিফারেন্স ক্রিয়েটার। বাট এটার জন্য আমরা যাতে কারো চেহারা নিয়ে কখনো খারাপ কিছু না বলি, আল্লাহ এটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বা যে ব্ল্যাক তাকে কোনো খারাপ না বলি, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এটা নিষেধ করেছেন, ঠিক না? তো এখানে আরেকজন নবী ছিলেন, তার কথা আমি বলি নাই, শীত আলাহিসাল্লাম। শীত আলাহিসাল্লাম আসছিলেন নূহ আলাহিসাল্লাম আর আদম আলাহিসাল্লামের মাঝখানে, ঠিক আছে? বাট এখানে সব নবীদের সিরিয়ালটা নাই, এখানে সব নবীদের সিরিয়াল নাই, কয়েকজন নবী যারা অনেক ফেমাস নবী, হ্যাঁ তাদের কথা এখানে মানে তাদের সাইন গুলো দিয়েছে। এখানে শীত আলাহিসাল্লামের কথাটা বলে না, এটা আমি পরে হলো। দেখো প্রথমে দেখাচ্ছে আদম আলাহিসাল্লাম, তারপরে আরো নবী আসছে, বাট এখানে বলে না, শীত আলাহিসাল্লাম আসছিলেন। তারপরে আসছে হচ্ছে নূহ আলাহিসাল্লাম। এদের মধ্যে আরো নবী আসতে পারে, যেটা এখানে বলা নাই। তারপরে আসছে হচ্ছে এইটা, এই উটের সাইন কে, কোন নবী জানো? উটের সাইন কে বলতে পারবা? No. সালিহ আলাইহি ওয়াসাল্লাম। সালিহ আলাইহি ওয়াসাল্লাম। হুম, সূরা সূরা শামস সূরার মধ্যে এটা বলা হয়েছে, সূরা শামসের মধ্যে এই এই নবীর কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি এটা মিরাকেল হিসাবে এই উট সালিহ আলাইহিস সালামের কওমের লোকরা মানে তার কমিউনিটির লোকরা আল্লাহকে ফলো করতো না, তখন তারা বলছে এই
তোমার আল্লাহ যদি সত্যি হয় তাহলে এই পাহাড়ের মধ্যে থেকে একটা উট তুমি বের করে দেখাও। তুমি আল্লাহকে বলো, দেখি তোমার আল্লাহ যদি সত্যি হয় তাহলে এই পাহাড়ের মধ্যে থেকে একটা উট বাইর করে দেখাও। হ্যাঁ 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 তাহলে এই আমরা সরি আমরা ফলো করবো, আল্লাহকে ফলো করবো। এবং ওই উটটার পেটে বাচ্চা থাকতে হবে, এরকম একটা উট থাকতে হবে। পরে হচ্ছে আল্লাহর কুদরতে পাহাড়ের মধ্যে থেকে উটটা বেরো, এরকম অনেক বড় সাইজ একটা উট বেরোলো। এই জন্য বোঝানোর জন্য তার নাম হচ্ছে কি, সালিহ আলাইহিসসালাম, ঠিক না? এই উট, এই যে এই নবী। হ্যাঁ তারপরে এরপরে আসছে ইব্রাহিম আলাইহিসসালাম, তারপর হচ্ছে লুত। লুত না, এটা হচ্ছে, যাই হোক, লুত আলাইহিসসালাম হবে। সিরিয়াল এখানে আমি তোমাদের এক্সপ্লেন করবো, আজকে জাস্ট একটু দেখাইলাম। এই কুয়ার মানে কি জানো? এই ওয়েলের মানে কি, কেউ বলতে পারবা? কে বলতে পারবা কুয়ার মধ্যে কোন নবীকে ফেলা হয়েছিল ওয়েলের মধ্যে? Yusuf عليه ইউসুফ السلام. আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ। আর এই যে এইটার মানে কি তোমরা কি বুঝতে পারো? হার্টের সাইন, এই হার্টের সাইন মানে হচ্ছে মেডিকেল বা হসপিটাল। ঠিক আছে, এই সাইনটা মানে হসপিটাল বোঝাচ্ছে। এটা স্টোরি আইয়ুব আলাইহিস সালামের জন্য এটা বোঝানো হয়েছে, আইয়ুব আলাইহিস সালাম। এই যে দুইটা দেখছো, এইটা হসপিটাল এখানে তিনি অনেক অসুস্থ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু একটা পরীক্ষা করেছিলেন, যে তার পুরো বডির মধ্যে সব পচে গেছিল। পরে আল্লাহ আবার তাকে সবকিছু ফিরিয়ে দিয়েছেন, সব তার রোগ সেরে গিয়েছিল। বাট আল্লাহ তাকে একটা পরীক্ষা করছিলেন, যে তার গায়ের মধ্যে অনেক অসুস্থ রোগ হয়েছিল, পচে গেছিল গা। তার অধিকাংশ বডির অধিকাংশ পচে পুকাকে মানে নষ্ট হয়ে গেছিল। তারপরও তিনি ধৈর্য হারায় নাই, তিনি তারপর আল্লাহর উপর ঈমান রেখেছিলেন। এই যে একটা, তুমি এই ছবিটা কি বোঝা যাচ্ছে? এখানে কি একটা আহ, মানুষ, তার দুই পাশে দুইটা মানে ওশানের, দাঁড়াও একটু দাঁড়াও, বুঝছি। এই যে একটা মানুষ, তার দুই পাশে একটা ওশানের পানি, ঠিক না? ওশানের মাঝখানে সে দাঁড়া আছে, সাগরে। তিনি কোন নবী? বুঝছি। আম আহ, আহ, মুসা আলাইহিস সালাম, ঠিক না? মুসা 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 হ্যাঁ আর এই যে গুলতি, এই যে এটা কি জানো? এটা গুলতি বলে বাংলাদেশে। হ্যাঁ এটা তোমাদের দেশে কি বলে? যাই হোক, ফিওন্দা ফিউন্ডা। পিয়ন্দা। এটা দিয়ে হচ্ছে করে পাখি শিকার করে। হ্যাঁ, ফিলিস্তিনে দেখাচ্ছে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনির ভাইরা এগুলা দিয়ে তাদের একটু হিট করে, দেখছো না টিভিতে? হ্যাঁ দেখছি আচ্ছা। তো আহ, দাউদ আলাইহিসসালাম ঠিক এরকম না, এক্স্যাক্টলি এরকম একটা জিনিস দিয়ে আহ, জালুত 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 নামে একজন কিং ছিল, তাকে মানে তার সাথে যুদ্ধ হয়েছিল। জালুত দাউদ আলাহিসাল্লামের বাহিনী মানে সোলাইমান আলাহিসাল্লাম, সরি সোলাইমান না, মুসা আলাহিসাল্লামের বাহিনীতে ছিল দাউদ আলাহিসাল্লাম, একটা পার্টি দাউদ আলাহিসাল্লাম। আর অপোনেন্ট ছিল হচ্ছে জালুত। জালুত নামে একজন কিং, যে অত্যাচারী শাসক ছিল, ভালো ছিল না, কিংটা মানে মানুষের উপর অত্যাচার করতো। সো দাউদ আলাহিসাল্লাম এরকম একটা ওয়েপেন দিয়ে তাকে মেরে ফেলছিল, কপালের মধ্যে মারছিল। এটার মধ্যে একটা গুলি মানে একটা স্টোনের মতো কিছু দিয়ে মারছিল, সে মারা গেছিল। সে সাইজে অনেক বড় ছিল, দাউদ ছিল ছোট সাইজে, ছোট ইয়াং বয় ওই টাইমে যুদ্ধের সময়। বাট হি অ্যাটেন্ডেড দ্য ওয়ার, সে এই যুদ্ধে অ্যাটেন্ড করেছিল। হ্যাঁ। আর এইটা, এটার মানে কি জানো? এটা কি আসলে? ক্রাউন ক্রাউন। একজন কিং ছিল, একজন একজন নবী ছিল কিং, পুরা তার কথায় বাতাস পাখি সবাই তার কথা শুনতো, কথা কথা বুঝতে পারতো, জিন তার কথা বুঝতো, কথা শুনতো। এরকম একজন কিং ছিল, তিনি নবীও ছিলেন। তার নামটা কি বলতে পারবা? আচ্ছা আমি বলি। তিনি সেই নবী পাখিদের কথা বুঝতেন, পিঁপড়াদের কথা বুঝতেন, পশু পাখি সবাই কথা বুঝতেন, জিনদের কথা বুঝতেন, জিনদের সাথে কথা বলতেন। বাতাস তার কথা চলতো, বাতাস তার কথা শুনতো। তিনি কোথাও ট্রাভেল করতে চাইলে বাতাস তারে উড়ায় নিয়ে চলে যেত, এখানে ট্রান্সপোর্ট হিসেবে কাজ করতো। এই নবী কে বলতে পারবা? আইডিয়া আছে কোনো? বাইতুল মুকাদ্দাস, এই যে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা আছে না ফিলিস্তিনে? এই মসজিদটা কে বানিয়েছিল? এই নবী জিনদের দিয়ে
কাজ করিয়ে বানিয়েছিল। তো এই জিনগুলা এই মসজিদটা বানিয়েছিল। এই নবীর নামটা সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম, সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে। হ্যাঁ। আর এই যে আহ, এই মাছ মানে কি কে বলতে পারবা? ইউনুস মাছের স্টোরিটা কিসের সাথে? বলো ইউনুস আলাইহিস ইউনুস আলাইহিস সালাম পেটের ভিতরে ঢুকছে ভেরি গুড। তিনজন। ইউনুস আলাইহিস সালামের স্টোরি অনেক ইন্টারেস্টিং, আমি তোমাদের বলবো আরেকদিন বলবো ইনশাআল্লাহ। সব সব নবীদের স্টোরি বলবো একটা ক্লাসে, হ্যাঁ। ইব্রাহিম আর ইব্রাহিম হলো এ কোরবানি দিছে। sacrificial. আর রাগে তোমার বলে দিল যে কোরআনটা আল্লাহ নবীরে দিছে। এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল। Abbiamo idea. I love it, Mom. এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Hello. ঠিক- Ma c'è prima questo e c'è ma এগুলো secondo লিগাতে আসছে একটা একটা করে সিরিয়াল করে প্রতিটা নবীর সিনে দিছে, বুঝছো? ma alla fine era lui, era Sì, Hodge Mohammed. Questo della moschea মস্কে ওই যে কি বললো, নবীটার নাম কি বললো, জিনদের দিয়ে বানাইছে মসজিদ। আম্মু কিছু শুনি না, আমাকে বলছো কিছু শুনি না এসে বলতেছে। তুমি শোনো আয়শা ওইটাই শোনা যায় না। এখন শোনা যাবে না এখন চলে আসে। স্যারের কথা বলছিল তো হুজুর এসএমএস দাও না। লিখো টিচার এখানে mute, guarda, se no ti serve il segno, giusto? একটা কথা বলতেছে শোনা যাইতেছে না আচ্ছা কিছু লাগতেছে না। তিনজন Hello? Interessante. মেসেজ হ্যাঁ, লেখা হ্যালো, Hello? হুজুরের কথা শোনা যাচ্ছে না তো এসএমএস দাও না ঠিক আছে। হ্যাঁ মেসেজ দাও শোনা যাবে আপনি একটু মেসেজ দেন, হুজুরের ভয়েসটা শুনতে পারতাছি না যে আমরা। তুমি মেসেজ লিখতে দিতেছো না কেন Ma lui sente lui. না এখন লেখো টিভি দিয়া। এই যে তুমি Leave লেখো and join again. Bobby, leave and join again. Cui click. লিখছিল তো Era না। মনে হয় ইসে শেষ হয়ে গেছে, সময়টা শেষ হয়ে গেছে। স্যার তো স্যারের মতো কথা বলতেই আছে Ma আমার perché কিছু Samiro. ভাবি আমরা সবাই একটা বাড়ি ঢুকি, তাইলে ঠিক হবে মনে হয়। লিভ করে জয়েন লিভ করো, লিভ করো, আবার করো। Hardly in progress.
হ্যালো, হ্যালো, শোনা যায় ও না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরি। ঠিক আছে। আমি শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা কি জানো মুআজিজা মানে কি? মুআজিজা, মুআজিজা মানে জানো? এটাই লাস্ট টপিক, লাস্ট টপিক। কি বলছে? একটা নবীর একটা সুপার পাওয়ার ছিল, এক একটা নবীর এক একটা সুপার পাওয়ার ছিল, যেটা অন্য কারো ছিল না। মুসা আল্লাহ সাল্লামের একটা লাঠি ছিল না, যে লাঠিটা মাটির মধ্যে রাখলে ওই সাপ হয়ে যাইতো। তার একটা মোজেজা বলে, এটা একটা মোজেজা, ইন অ্যারাবিক ইটস কল্ড মোজেজা। ওকে। ঈসা আল্লাহ সাল্লামের একটা সুপার পাওয়ার ছিল, সেটা কি কেউ জানো? আসছে, দুইটা ইস্যু আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈসা আল্লাহ সাল্লামের একটা সুপার পাওয়ার ছিল না, ঈসা আলাইহিস সাল্লামের কি ছিল? কেউ কি জানো এই সেটা কি? যে, আহ, ঈসা আলাইসাল্লাম মানুষ মৃত মানুষ জীবিত করতে না, পারতো? যে মারা তো কেমন বলে? অসুস্থ কে? অসুস্থ, একটা মানুষ অসুস্থ থাকলে ও ধরলে ভালো হয়ে যেত গা। এটা আমি জানি। মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড, এটাই। স্পেশালি দ্য ব্লাইন্ড পিপল, দ্য চোখে চোখে দেখতে পারতো না, হ্যাঁ। তারপরে স্কিন ডিজিজ, হ্যাঁ, এরকম ছিল, তাদের ঠিক করে দিতে পারতেন, আল্লাহর কাছে দোয়া করতেন এবং তাদের টাচ করলে ঠিক হয়ে যেত। তা আহ, এইবার হচ্ছে অন্য নবীরা যারা ছিল তাদের ক্ষেত্রেও সুপার পাওয়ার ছিল। যেমন সুলাইমান আল্লাহ সাল্লামের, আজকে বললাম সুলাইমান আলী আসসালাম, তার একটা সুপার পাওয়ার ছিল, তিনি সব ক্রিয়েচার্সদের ভাষা বুঝতে পারতেন। পিঁপড়ারা কি বলতেছে এটা বুঝতে পারতেন, পাখিরা কি বলছে সেটা বুঝতে পারতেন। এবং শুধু তাই না, তিনি এই কন্ট্রোল করতে পারতেন বিভিন্ন বাতাস, জিন, এদের কন্ট্রোল করতে পারতেন। বাতাস মানে ওয়াইন্ড, ঠিক না? ওকে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম সুপার পাওয়ার কয়েকটা ছিল। তার মধ্যে একটা কি ছিল? তার কাছে এমন একটা বই ছিল, যে বইটা মধ্যে এমন কিছু কথা লেখা ছিল, যেটা মানুষ, মানে অনেক আগের ঘটনা, অনেক হিস্ট্রি, যেটা মানুষ জানতো না, ভুলে গেছিল সেই কথাগুলো, আর ভবিষ্যতের অনেক কথা। কোরআন। 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 সেই বইটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছিলেন, সুপার পাওয়ার। এবং কোরআনের কোরআনের মধ্যে সূরাগুলার কয়েকটা সূরা এমন ছিল, যে এটার একটা অনেক সুন্দর কবিতা ছিল, যে কবিতাগুলা অন্য কবিতার চেয়েও এত বেটার ছিল, এত সুন্দর ছিল, যে অন্য যারা কবি ছিল তারা বুঝলো যে এই কবিতাটা কখনোই কোনো মানুষ লিখতে পারবে না, এত সুন্দর কবিতা, এটা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখছে। এটা তারা এটা বুঝতে পারলো। কোরআন ইজ, দ্যাটস ওয়াই কোরআন ইজ ওয়াজ মোস্ট সুপার পাওয়ার। এবং কোরআনের মধ্যে আর কি পাওয়ার আছে? কোরআনের মধ্যে অনেক শিফা আছে, মানে অনেক অসুস্থ হইলে এই কোরআনটা তেলাওয়াত শুনলে বা পড়লে তার রোগ চলে যায়, ঠিক না? তাহলে তোমাদের টাস্ক হচ্ছে, তোমাদের নেক্সট ক্লাসে টাস্ক হচ্ছে সূরা ফাতিহার মানেটা, ইউ নিড টু লার্ন ইট ভেরি প্রপারলি, যেটা আমি ক্লাসে ধরলে যাতে বলতে পারো। ওকে, তোমার বাসায় যে আছে আম্মু সাপোর্ট, ইউ ক্যান টেক ইউর সাপোর্ট, আম্মু থেকে আমি সাপোর্ট নিতে পারো। রাজার থেকে শিখবো। হ্যাঁ হ্যাঁ, তুমি শিখবা, হ্যাঁ, শিখবো। শিখবা, এবং নেক্সট ক্লাসে কিন্তু পড়া দিবা ঠিক মতো, ঠিক আছে? বই দেখে বলবা না, না দেখে বলবা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আমাকে ইতালিয়ান ভাষা শিখাইতে হবে, এটা আরেকটা, যাতে আমি তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি, ইতালিয়ান বুঝতে পারি। না, আমার ইচ্ছা আর কি, মানে আমি ল্যাঙ্গুয়েজ শিখি, আমি জাপানিজ, অ্যারাবিক, এগুলা জাপানিজটা স্টাডি করছি, আর অ্যারাবিকটা এখন বেশি বেশি, মানে যাতে বুঝতে পারি সেটাও স্টাডি করতেছি। ল্যাঙ্গুয়েজ শিখতে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, ক্লাসটা আজকে এন্ড এখানে করে দিচ্ছি। তোমরা সূরা ফাতিহার মানেটা শিখবে, ভালোভাবে শিখবা। আসমাউল হুসনা আজকে পড়াইতে চেয়েছিলাম, একটা পড়াই, আল কুদ্দুস, আল্লাহর নাম, এটার মানে কি বলতে পারবো? আল কুদ্দুস, বলো তো কি, কেউ এক্সপ্লেন করতে পারবা? না, দ্য মোস্ট পিওর, নমস হি ইজ পিওর ফ্রম এনিথিং,
কোনো খারাপ জিনিস থেকে সে পবিত্র। হুম। আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ হচ্ছে আমাদের রব, যার মধ্যে কোনো আহ, অপবিত্রতা, ময়লা এরকম কিছু নাই। মানে একটা কথা বলি, ধরো আমাদের অজু ভেঙে যায় না, অজু করা লাগে না? হুম। আল্লাহর অজু করার প্রয়োজন না। আল্লাহ অলওয়েজ পবিত্র, আল্লাহ ইজ অলওয়েজ ক্লিন। তারপরে আমাদের দাঁত ব্রাশ করতে হয় না, হুম। হুম। সাবান দিতে হয় না, কারণ কি আমাদের ক্লিন হওয়া লাগে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম ক্লিন হওয়ার দরকার নেই, সে হচ্ছে অলওয়েজ ক্লিন। মনে থাকবে আল কুদ্দুস এই নাম, এই হুম। নামের মানে হচ্ছে। আর আমরা এই Always আল্লাহর এই নাম speaking. ডেকে আমরা আল্লাহকে, আল্লাহ দেখো, তোমরা বিদেশে থাকো, বাইরের দেশে অনেক খারাপ জিনিস আছে, যেটা থেকে আল্লাহ যাতে আমাদের পবিত্র রাখে, এইটার জন্য আল্লাহর কাছে প্রে করতে হবে। ঠিক আছে, মনে থাকবে। এই যখন খারাপ কিছু দেখবো আমরা, খারাপ কোনো কিছু, ক্লাসমেটরা কোনো কিছু, এমন কিছু খারাপ কিছু একটা তোমাদের সামনে আনলো বা তোমরা দেখলা, তখন আল কুদ্দুস আল্লাহর করে স্মরণ করবা, যাতে আল্লাহ তোমাদের পিওর রাখে, সবসময় ক্লিন রাখে। ইনশাআল্লাহ তখন আল্লাহ, এটা এটা যদি তুমি আল্লাহকে বলো, আল্লাহ অবশ্যই তোমাদের ক্লিন রাখবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আসমাউল হুসনাটা আমরা পুরো 3 মান্থসের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, এবং আমি সুন্দর করে স্টোরি বলবো একটা একটা। আসমাউল হুসনার যে স্টোরি আছে নেক্সট ক্লাস থেকে। বাট তোমরা যদি পড়াটা ঠিক মতো করো, প্যারেন্টসদের বলতেছি, আপু আপনাদের উদ্দেশ্যে বলতেছি, বাচ্চারা যাতে পড়াটা ঠিক মতো করে। কারণ আমার টার্গেট হচ্ছে ওরা যাতে কিছু শিখতে পারে। ক্লাস শুনে চলে গেল, ক্লাস থেকে চলে গেল, কিছু শিখলো না, তাহলে আর এটা আমার জন্য অনেকটা স্যাড আর কি। ওরা যখন পড়াটা শেষ করলো, তাহলে ক্লাসে, প্রত্যেক ক্লাসে নতুন নতুন টপিক আমি পড়াতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসটা পড়াটা যদি ওর করে ইনশাআল্লাহ। প্রিভিয়াস ক্লাসের, এটা একটু আপনারা খেয়াল করবেন সবাই। এবং আপনারা যেহেতু আশেপাশে মানে ইতালিতেই থাকেন, সবাই একটু কমিউনিকেট করবেন, খোঁজ নিবেন, যদি পসিবল হয় যে পড়া করতেছো কি না। হ্যাঁ, এটা ইউ উইল ট্রাই টু হেল্প ইচ আদার। তাহলে আমরা একটা অনেক কিছু শিখতে পারি, যাতে এই 3 মান্থসের মধ্যে আমরা আমি টার্গেট নিয়েছি যে আসমাউল হুসনা পুরোটা কভার করব। কয়েকটা সূরার কিছু কিছু পার্ট, যেমন ধরেন সূরা হাশরের 3 আয়াত, তারপরে সূরা কাহাফ, তারপরে সূরা বাকারার লাস্ট 2 আয়াত, এরকম ইম্পর্টেন্ট যে পার্টগুলো, এগুলো আমার টার্গেট হচ্ছে ওদের মুখস্থ করানো ইনশাআল্লাহ। তো ওরা যদি আসলে শিখতে থাকে, তাহলে আমি এগুলো করতে পারবো। নাইলে যেমন সূরা ফাতিহার মানেটা কিন্তু খুব নেসেসারি, মানে জানাটা। এই জন্য আমি বারবার 2টা ক্লাসে আমি ওদের পড়াচ্ছি। নাইলে আমি তো স্কিপ করে চলে যেতে পারি, ওরা শিখলো না, বাট আমি পড়াই গেলাম। জিনিসটা আমার জন্য খুবই দুঃখজনক, ওরা যদি শিখতে না পারে। এই জন্য আমি হচ্ছে আগের জিনিসটা আজকে পড়াইলাম, বাট আজকে আমার প্ল্যান ছিল অন্য কিছু জিনিস শেখাবো। তো নেক্সট ক্লাস থেকে আপনারা একটু খেয়াল করবেন, রিকোয়েস্ট একটা থাকলো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আজকে ক্লাসটা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।